সবার ভালোই ভালো, নিজের ভালো ভালো নয়। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি মনে করি যারা A+ প্রাপ্ত ছাত্রছাত্রী তারাও খুশি হয়েছে, এবং একটি কথা, স্বাধীনতা আনার্সে রক্ষা করা কঠিন। তাদেরকে আজকের কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করেছে আমরা, যাতে করে তারা তাদের এই পড়াশোনাটা এইভাবে ধরে রাখতে পারে বা আরও আগায় যেতে পারে। পাশাপাশি যারা অল্প মার্কের জন্যে A+ পাননি তাদেরকেও আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং বলেছি তারাও যাতে ভালো মতো লেখাপড়া করে সুন্দর একটি অবস্থান খোকসায় সৃষ্টি করতে পারে। পাশাপাশি খোকসার শিক্ষক মণ্ডলী, হাই স্কুলের শিক্ষক মণ্ডলী ছিলেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করেছি বা আমার মতো করে আমি তাদেরকে বলার মতো বলেছি যে তারা যেন ঠিক মতো আগামী দিনে ছাত্রছাত্রীরা আরও ভালো করতে পারে, সেই হিসেবে তারা শিক্ষকতা করুক, বা অভিভাবকরাও তেমনিভাবে শিক্ষকদের সাথে তাদের সন্তান নিয়ে সবসময় যেন ব্যস্ত থাকবেন বা কথাবার্তা বলবেন। এটিও একটি কথা, সেটিও আমরা বলেছি। আরেকটি কথা হলো, আমাদের খোকসা একটি ছোট্ট উপজেলা হলেও এখানকার যে সম্মানিত ইউনো মহোদয় অত্যন্ত স্নেহাস্পদ, অত্যন্ত ভালো মানুষ, সবার মধ্যে তার মেলামেশা চলাফেরা আমরা মনে করি তার হাত দিয়ে সে অনেক সময় আসে এক একটা স্কুলে ঢোকে, 1 ঘন্টা ক্লাস নেয়। এভাবে যদি করে কোনো শিক্ষকই আর দুর্বলতা প্রকাশ করতে পারবে না। তাদেরকেও তার মতো করে, সবার মতো করে ভালো করে যাদের শিক্ষা দিতে পারে সেভাবে তারাও ঠিকমতো স্কুলে আসবে, ঠিকমতো পড়াশোনা করাবে। আরেকটি কথা, আপনারা সাংবাদিক বৃন্দ, লেখনী বড় শক্তি, কিন্তু সেই লেখনীটা হতে হবে সঠিকভাবে, সঠিক পথে। কেউ যেন অতিরঞ্জিতেও কিছু না লেখে, কেউ যেন কমও না লেখে। আর আপনাদের লেখায়, আপনাদের কলমে, আপনারা কলম সৈনিক, আপনাদের কলমে আশা করি যাতে শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগী হয় পড়ার প্রতি, এবং গার্ডিয়ানরাও তাদের সন্তানদের দিকে খেয়াল রাখে, সে দিকটাও আপনারা আপনাদের কলমের মাধ্যমে তুলে ধরবেন, সেটিও আমাদের প্রত্যাশা। পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান হওয়া দরকার। এ ধরনের অনুষ্ঠান হলে সবাই যারা আসেনি আজকে, যারা লেখাপড়া ঠিকমতো করে না, তারা উদ্বুদ্ধ হবে যে আমরা ভালো রেজাল্ট করতে, আমরা ডাকতো, আমরা একটি পদক পাইতাম, আমরা মানুষের সম্মান পাইতাম। সেই ক্ষেত্রে সবাই যাতে দেখা দেখি লেখাপড়া ভালো করে। সমস্ত দিক দিয়ে মোটামুটি আজকের এই মহতী অনুষ্ঠান আমি মনে করি সফল হয়েছে। আর একটি কথা, এই মহতী অনুষ্ঠানের যারা আয়োজক, যেমন আমার সন্তান, আমার প্রিয় সন্তান, ও লেখাপড়া করেছে এই স্কুলে, এই কলেজেই, আমরাও এখানে কলেজে এই স্কুলে লেখাপড়া করেছি, আমরাও এখানে মানুষ হয়েছি, আমাদের নারী নক্ষত্র সবই এখানে পোতা রয়েছে। কাজেই আমরা আশা করি খোকসার প্রতি শিক্ষানুরাগী হিসেবে আমি সদা সর্বদা আমার জীবনকে বিলিয়ে দিতে আমি প্রস্তুত আছি। আপনারা দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার মা বাবার নামে এই ফাউন্ডেশনটি, আমাদের একটি মাদ্রাসা এতিমখানা রয়েছে, এই সর্দার মমতা আজহার মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং। আপনারা লেখনের মাধ্যমে, কলমের মাধ্যমে আমাদের, আমি আশা করি আপনারা যাবেন, আমাদের এই এতিমখানা প্রতিষ্ঠানটি লেখাপড়া, সুন্দর লেখাপড়া হয় আমি মনে করি। তারপরেও আপনারা খোঁজখবর নেবেন, ইয়ে দিবেন আপনাদের, হ্যাঁ আপনাদের লেখা উঠে, আপনাদের লেখায় ফুটে উঠুক এই মাদ্রাসাটির আগামী দিনের ভবিষ্যৎ। এই মাদ্রাসাটি যাতে সুষ্ঠুভাবে চলে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আমার মা বাবার নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং। যা হোক, আজকের এই মহৎ অনুষ্ঠানটি সাকসেসফুল হয়েছে আপনাদের সবার মাধ্যমে, সবার প্রচেষ্টায়। একের প্রচেষ্টায়, একজনের প্রচেষ্টায়, আমার প্রচেষ্টায় সম্ভব না। আপনারা সবাই ছিলেন, তাই অনুষ্ঠানটি আনন্দময় হয়েছে এবং অনুষ্ঠানটি সুন্দর হয়েছে, সফল হয়েছে, আমি আশাবাদ ব্যক্ত করি। ইনশাআল্লাহ অবশ্যই প্রতি বছর তো কন্টিনিউ থাকবে। অন্তত আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে ইচ্ছা ছিল যে এই ধরনের কিছু যদি আয়োজন করা যায় সেক্ষেত্রে আরও বেশি ইন্সপায়ার্ড হয়, আরও বেশি অনুপ্রেরণা পাওয়া যায়। তো আমারটা তো আমার স্যাররা আমাকে খুব অনুপ্রেরণা দিত। আমি শমসুর হাই স্কুল, শমসুর গার্লস আমার কেন্দ্র ছিল, আমি ওইখানে সেন্টার ফার্স্ট হয়েছিলাম।
বা আরেকটা জিনিস কি যে অনুপ্রেরণার পাশাপাশি মানে অন্তত আমাদের খোকসায় কিন্তু মানে আপনার শিক্ষক, ভালো শিক্ষকের কিন্তু কোনো জায়গা থেকে কমতি নাই। এটা হাই স্কুল লেভেল বলেন, কলেজ লেভেল বলেন, যথেষ্ট ভালো শিক্ষক আছে। আপনি আমি এখানে যদি বলি যে খোকসাতে ফিজিক্সের যদি টপ 2-3টা স্যারের নাম বলি, তাফিক স্যারের নাম চলে আসবে। আলহামদুলিল্লাহ তাফিক স্যার এই প্রতিষ্ঠানের সংস্কৃত কলেজের শিক্ষক। ম্যাথের কথা বললে শোল স্যারের নাম চলে আসবে, শোল স্যার এই প্রতিষ্ঠানের। বা আমাদের রাজ স্যার আছে, আমাদের ইংলিশের আরও অনেক ভালো ভালো টিচার আছে। তার মানে দেখেন মোটামুটি মিলায় এইখান থেকে খোকসা পর্যন্ত যত ভালো শিক্ষক এবং অত্যন্ত ভালো শিক্ষক তারা, তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের শিক্ষার্থীরা A+ পাওয়া একটা অংশ খোকসার বাইরে চলে যায়। বাইরে চলে যায় কিন্তু খরচ বেশি, পরিবারেরই খরচ বেশি। তারপরেও মাতা পিতা বাইরে পাঠায় তারা ভাবে যে খোকসার থেকে কোনোভাবে SSCর মানটা কমে যায় কিনা। এই জায়গায় আমি পরবর্তীতে আমি সংস্কৃত কলেজেই প্রথম ভর্তি হলাম, সম্ভবত সংস্কৃত কলেজে তখন গোল্ডেন A+ পাওয়া আর কেউ ভর্তি হয় নাই, বাইরে চলে যায়, আমি সংস্কৃত ভর্তি হলাম খালি। তো পরবর্তীতে আমি যেটা দেখলাম যে আমাদের এই জিনিসটা নিয়ে একটু কাজ করার আছে, কারণ আমাদের শিক্ষকের তো অভাব নেই। আমি এই সমস্ত শিক্ষকের থেকেই পড়ে বের হয়েছি। গার্জিয়ানদের মনের মধ্যে ওই জিনিসটা আনা লাগবে যে না, আপনার সন্তান খোকসা থেকে ভালো করতে পারবে, আপনার কাছে থাকবে, আপনার রান্না করা খাবার খাবে, আপনি চোখে চোখে রাখবেন, নিয়মিত স্কুলে গেল, কলেজে গেল, স্যার ভালো করে পড়াবে। এইরকম একটা পরিবেশ খোকসা আমাদেরকে সিকিউর করা লাগবে। করলে পরে কি হয় দেখেন, একবারে একটা বড় অংশ খরচ কিন্তু গার্জিয়ান সেভ করে ফেলতে পারলো। এইবার অ্যাডমিশন পরীক্ষার সময় ঠিক আছে, যেই খরচ সেভ করছো ওইটা সম্পূর্ণ দিয়ে সন্তানের পিছনে গার্জিয়ান কিন্তু নির্ভরে ব্যয় করতে পারবে, যে যাও তুমি এই 4 মাস পরে দেখো তুমি আরামে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারো কিনা। আর খোকসার মেধা খোকসার ভিতরেই থাকুক না, সর্বোপরি খোকসা আগায়া যাক, তাই না? তো হ্যাঁ, কলেজ পার হওয়ার পরে তখন বিশ্ববিদ্যালয়ে ওইটা তো যে যত বড় জায়গায় যাবে তত বড় গর্বের বিষয়। এবং আজকে যখন আমি ওদেরকে নিয়ে অনুষ্ঠান করলাম, আমি একটা কথাই বললাম যে দেখো, আমি তো ছোট পরিসরে করলাম, আরো ভালো হতো যে যারা A+ পাইতে পায় নাই তাদেরকেও যদি আমি নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো। আমি অনুপ্রেরণা দিতে পারতাম একটু বেশি করে, যে এটা তো মাত্র একটা ধাপ, তোমার সামনে SSC আছে, অ্যাডমিশন আছে, তারপরে আরো অনেক ধাপ পড়ে আছে। তো সেটা ওদেরকে বললাম যে তোমরা যখন আরেকটু বড় জায়গায় যাবা, আমি যখন আমার সাপোর্টিভ হিসেবে তোমাদেরকে পেয়ে যাবে, তখন দেখা যাবে যে যারা A+ পাইতে পায় নাই তাদেরকেও নিয়েও আমি এই ধরনের অনুষ্ঠান করতে পারবো। আর অনুষ্ঠান তো অবশ্যই প্রতি বছর চালু থাকবে ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন ছোট্ট করে, সেটা হচ্ছে যে অনেক মেধাবী ছাত্রছাত্রী টাকার অভাবে আসলে ভর্তি হতে পারে না, তো এদের জন্য কোনো মেসেজ আছে কিনা? আচ্ছা, এই জায়গা আমি মেধাবী ছাত্রছাত্রীর নাম নিলাম না যারা টাকার জন্য ভর্তি হইতে পারতেছে না, কিন্তু আমি জানি বা আমরা সহযোগিতা করছি, এদের নাম আমি নিলাম না। দীর্ঘদিন সমসপুর হাই স্কুল বা সমসপুর কলেজের থেকে একটা খরা ছিল যে আমার বড় ফুফাতো ভাই বদিউজ্জামান বাবুল, ওই বাবুল ভাই সর্বশেষ স্টুডেন্ট ছিল যে সমসপুর হাই স্কুল বা সমসপুর কলেজ থেকে বের হয়েছে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। একটা দীর্ঘদিনের খরা ছিল, আমি নিজেও এই জিনিসটা ভাঙতে পারি নাই। আমার ইমিডিয়েট জুনিয়র পরের ব্যাচের থেকে 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল, সমসপুর হাই স্কুলে পড়ছে, সমসপুর কলেজে পড়ছে। 2 জনই আর্থিকভাবে দরিদ্র ছিল এবং তাদের হেল্প করার ক্ষেত্রে আমি, আমার পিছনে স্যার রয়েছে, বিল্লু স্যার তো অতপ্রতভাবে জড়িত থাকে এই বিষয়গুলোতে। আমাদের ওই তৎকালীন ইউনো স্যার বা বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, এখনো হেল্প করার জন্য ইউনো স্যারের কাছে আসলে হেল্প করে, বা আমরাও ইন্ডিভিজুয়ালি যতটুকু জানি হেল্প করি। মানে মোটের উপর কি যে খোকসায় জায়গা ছোট হলো বা বেশি একটা উন্নত হয়তো এখন হয় নাই, মানুষের মন বড় আছে খোকসার মানুষের। তো এই 1 জন 2 জন না, 100 জন এই গরিব মেধাবী শিক্ষার্থীর পড়াও এই জায়গায় আটকাবে না, এরকম মানুষ খোকসাতে আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমরা তো আছি।